এই যে কৃষ্ণকে বাবা সাজিয়ে দিয়েছে আমার নিধুবনে, সোনার বেদিয়া তৈরি করেছে, চতুর্দিকে বেদিয়ে মণ্ডপ তৈরি করে, আর যত কৃষ্ণ তত কৃষ্ণ নৃত্য করছে। আর নৃত্য করতে করতে মা এইবারে কিছুক্ষণ বাদে গোপীরা বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তিষ্ঠ 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 তিষ্ঠ। দাঁড়িয়ে পড়েছে, বলছে কি না, বলছে এবারে একা একা নাচতে হবে। আমরা বলবো, গোবিন্দকে বলছে তোমাকে নাচতে হবে, আর গোবিন্দকে বলছে তুমি বলবে আমাদের রাধারানী নাচবে। আর যদি রাধারানী নাচতে হেরে যায় তাহলে তোমার বাঁশি কেড়ে নেবো, চূড়া কেড়ে নেবো। আর যদি তুমি হেরে যাও না, তাহলে আমাদের রাধা যদি হেরে যায় তাহলে রাধাকে তোমাকে কি করবো, দিয়ে দেবো, নিয়ে যাবে তো। বাহ, তাই এবারে আমার বলছে প্রথমে তাহলে কে না, বলছে প্রথমে বলছে তাহলে রাধারানী। এখন ভগবান তো চূড়ামণি বলছে ওদের সঙ্গে তো আমি নাচতে পারবো না। আমার চূড়ামণি আমার তিনি চিন্তা করছে যা হবে হবে, আগে ওদের হোক, তারপরে গন্ডগোল পাঠিয়ে দেবো আমার। তাই কি করলে বলছে সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি সোহাগ হবে। তাহলে উপর থেকে হাত তুলে সবাই তালে তালে, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, নাচো তো দেখি বলা, নাচো তো দেখি বলা, নাচো তো দেখি কাটা ছইয়া তো দেখি, নাচো তো দেখি বলা, বলা নাচো তো দেখি, চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, নাচো তো দেখি বলা, নাচো দেখি বলা, নাচো দেখি চাঁদ বদনী নাচো দেখি বলা, নাচো দেখি বলা, নাচো দেখি বলা, নাচো দেখি চাঁদ বদনী ধনী নাচো দেখি, চাঁদ বদনী ধনী নাচো। হচ্ছে না না, আমরা তাল বলবো, শ্যামসুন্দর বলছে তাল বলবো, সেই তালে বাজাতে হবে আর বাজিয়ে নাচতে হবে, হবে তো? দুজনে নাচবে? হ্যাঁ, সোহাগ চাঁদ বদনী তুমি নাচো তো দেখি, তুমি নাচো তো দেখি, তুমি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী তুমি নাচো তো দেখি, বলা নাচো তো দেখি, বলা নাচো তো দেখি, বলা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী তুমি নাচো তো দেখি, বলা নাচো তো দেখি, বলা নাচো তো দেখি, চাঁদ বদনী তুমি নাচো তো দেখি, বলা নাচো তো দেখি, বলা নাচো তো দেখি। তাতা থয়া থয়া তিনি গিরি না তিনি ঝা 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 থয়া থয়া তিনি গিরি না তিনি ঝা, তাতা থয়া থয়া তিনি গিরি না তিনি ঝা, 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 তাতা থয়া থয়া তিনি গিরি না তিনি ঝা, তাতা থয়া থয়া তিনি গিরি না তিনি ঝা, থয়া থয়া তিনি গিরি না তিনি ঝা, তিনি গিরি না তিনি ঝা, তিনি গিরি না তিনি ঝা, এইবারে বলছে আমাদের রাধারানী জয়, রাধারানী নেচেছে ভালো। এবারে শ্যামকে বলছে শ্যাম তোমাকে নাচতে হবে, ও শ্যাম তোমায় নাচতে হবে, নাচতে হবে। আমরা বলবো তোমাকে মাঝখানে নাচতে হবে। তাই আমার গোপীরা বলছে শ্যাম চিন্তা করছে আমি তো নাচতে পারবো না, চিন্তা করছে আমি তো নাচতে পারবো না। তাই বলছে তোমরা কি 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 তাল বলবে? প্রথমে বলছে তাহলে আমরা বলছি শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। তাতা দ্রিমিনা 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 ত্রিগিরি ত্রিগিরি ঝা,
ভগবানের পা উল্টো পাল্টা পড়ে যাচ্ছে, নাচতে পারছে না। তাই বলছে এক সখী বলছে, শোনো বলছি যেটা নাচবে আমাদের সেই তালটা কি জানো? তাহলে বলি, ও গয়ুদ ভক্ত তালে তোমাকে নাচতে হবে, মাঝে গোরা নাচিতে হবে, সেই মাঠে নাচিতে হবে। আরে ধরুলকে মাঝে গোরা নাচিতে হবে, মাঝে গোরা নাচিতে হবে। মানে হারলে তুমি রাধে পাবে, হারলে তুমি রাধে পাবে, হারলে তুমি রাধে পাবে, হারলে তুমি রাধে পাবে। না হলে তো ছাড়ে নেব, হারলে তুমি রাধে পাবে। আর কেড়ে নেব বাসি, হারলে তুমি রাধে পাবে, কেড়ে নেব মুরলে দেবে, হারলে তুমি রাধে পাবে। তাই গৌর হরি বলে রাধে পাবে, হারলে তুমি রাধে পাবে। যদি রাধা হারে আমরা তোমার বাঁশি টাসি সব কেড়ে নেব, আর যদি তুমি হারো তাহলে আমাদের রাধা রানীকে তোমাকে দিয়ে দেবো। তাই বলছে, কিসে বললাম? আরে উদ্ভট্ট তালে তুমি নাচো তো দেখে, নাচো তো দেখি, আরে উদ্ভট্ট তালে তুমি নাচো তো দেখে, আমি উদ্ভট্ট নাচো তুমি নাচো দেখে। আরে মাতৃখানে সুরজানো আরে নাচিতে লাগিল, লাগিল, আমি নাচিতে লাগিল, লাগিল, নাচিতে তুমি নাচিতে লাগিল। আপনি নাচছেন ঠিকই আছে স্যার, কিন্তু আরো আমাদের নিয়ম আছে, সেই নিয়মে নাচতে হবে। কি নিয়মে নাচতে হবে জানো? বলবো, ও গো গলের না তুলিবে, অজে গলে ওই যে না তুলিবে, আরো গণ্য মুন্ড না ধরিবে, না নড়িবে কুণ্ডলে, না নড়িবে বলছে গলের মালা নড়া যাবে না, এই কানের কুণ্ডলি নড়া যাবে না। আর যদি নড়ে কি হবে? তাহলে আপনি হেরে যাবেন, তাহলে আমাদের রাধা নেচেছে, রাধা জিতে যাবে। এখন ভগবান শ্যাম বলছে, শোনো আমি তো নাচ দেখাবো, আমার গলের মালা নড়বে না। বাবা এখন যে মা রাস হচ্ছে সেটা হচ্ছে অর্কেস্ট্রারের রাস হচ্ছে, বুঝতে পেরেছেন? এক নম্বর ভগবতেই বলে দিয়েছেন যে গণ্ডমুণ্ড নীলা মানে একবারে কানের দুল, মালা, কৃষ্ণের নপুর এসব করা তুলবে না। তাই এবারে শ্রীকৃষ্ণ বলছে তোমাদের রাধা তো নেচেছে একবার দেখেছি, কিন্তু আমি ভালো করে শুনিনি। না বলছে কেন? না বলছে আমারও একটা নিয়ম আছে। না কি বলছে কি বলে, না বাজিবে মঞ্জিরা গো রাধা রানী পরে, বলে কানের দুলে, না তুলিবে কানের দুলে, না তুলিবে কানের দুলে, না তুলিবে কানের দুলে। আজ না তুলিবে কানের দুলে, না তুলিবে গলার মালা, না তুলিবে কানের দুলে।
এখানে বিরাম মেরে পাশে মেরে দেন আর একটু ঘুরিয়ে আবার এদিকে নৃত্য চলছে, এদিকে আমার সমস্ত আমার নিদুবাণী আমার সোনার বেদিকা মণ্ডলী বানিয়ে আর রাস মঞ্চে আমার নৃত্য হচ্ছে। আর এদিকে কি হলো, মহাদেব ধ্যানে রাস বর্ণনা লীলায় আস্বাদন করে আর মহাদেবে আশা মনে রাস দর্শন যাবে বলে মহাদেব ধ্যানে রাস বর্ণনা রাস চিন্তা করলেন আর রাস দর্শন করে চিন্তা করতে যাব আর চিন্তা করছে বৃন্দাবনে এই রাসস্থলিতে দাঁড়ে আছে আমার পার্বতী, আমাকে ছেড়ে দেবে। তাই মা বিষপৃষ্ঠ নিয়ে একবারে রাসস্থলীর দরজায়, আর দরজায় এসেই দেখছে মা পার্বতী। পার্বতীকে বললো, পার্বতী তুমি আমাকে একবার দাঁত ছেড়ে দাও। বললো, না মহাদেব, হে প্রভু, এখানে কোনো প্রকৃতি নিয়ে ভগবান রাস করছে এবং তারা উলাঙ্গিনী হয়ে নৃত্য করছে, কেউ কারো কোনো দিশা নেই, তাই আপনাকে ছাড়া যাবে না। বলছে, ওগো আমাকে পার্বতী তুমি একবার অন্তর দর্শন করতে দাও, তুমি একবার আমাকে দর্শন করতে দাও না। বললো, একবারও হবে না, আমি তো আপনার ধৈর্যটা জানি, আমি তো আপনার ধৈর্য জানি। বললো, কাকে ছাড়তে হবে, তুমি কাদেরকে দাঁড় ছাড়বে না? বলছে, কোনো যদি বৃন্দাবনের রমণী আসে, কোনো যদি বৃন্দাবনের গোপী আসে, তাহলে তাদেরকে ছাড়বে। মহাদেব মনে মনে চিন্তা করছে, আমাকে এইভাবে তো পার্বতী ছাড়বে না, তাহলে আমি কৈলাস ফিরে যাই আর কৈলাসে গিয়ে নন্দীকে ভিঙ্গিকে বলবো, ওরে নন্দী ভিঙ্গি আমাকে সাজিয়ে দে। আমার আবার বিষপিষ্টলি এসে একবারে কি করলো, কৈলাসকে, কৈলাস এসে বলছে, নন্দী ভিঙ্গি বাবা কি বলছো? না তোর মায়ের ভালো দেখে একটা কাপড় আছে না, কোথায় কি আছে নিয়ে, আর কাপড়টা নিয়ে এসে আমাকে এমনভাবে সাজিয়ে দে যেন তোর মা চিনতে না পারে। তাই কি করলো মা, মহাদেবকে সাজাচ্ছে কেমনভাবে গো, ও গো জটা যে করিল ভিঙ্গি, ও গো বেলির জটা যে করিল মন্দির ভেঙ্গে, জটা যে করিল মন্দির ভেঙ্গে, জটা যে করিল। হে ঠাকুর, এই জীবন পথে চলতে গিয়ে
করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন তোমার পূজার ফুল। হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে আমি করি যত ভুল, সে ভুল আমার হয় যেন তোমার ফুল। সে ভুল আমার হয় যেন তোমার ফুল। সংসারে মোর দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলছি ভেসে স্রোতের মুখে ভাঙা তরীর মতো। সংসারে মোর দুঃখ জ্বালা মাথায় নিয়ে চলছি ভেসে স্রোতের মুখে ভাঙা তরীর মতো। বুঝিয়ে মোরে দাও হে প্রভু, বুঝিয়ে মোরে দাও হে প্রভু, তুমি আমার সকল দুঃখের ভুল আমার হয় যেন জীবন পথে চলতে গিয়ে করি যত সে ভুল আমার হয় যেন পূজার ফুল। সে ভুল আমার হয় যেন পূজার ফুল। নন্দী ভিঙ্গিকে বলছে, নন্দী ভিঙ্গি আমাকে যে সাজিয়ে দিলি বাবা, তোর মা চিনতে পারবে না তো? না, বলছে না বাবা। তাকে বলছে না বাবা, চিনতে পারবে না। জটাগুলো পেছন দিকে বেনি রচনা করে দিয়েছেন, শাড়িটাকে পরিয়ে দিয়েছেন, পরিয়ে দিয়ে বদনটা ঢাকা দিয়ে দিয়েছে, আর মনে মনে বলছে তুমি যাও না, গেলেই মা তোমাকে ধরে ফেলবে। হ্যাঁ, তুমি যা সেজেছো তুমি যাও, গেলেই তোমাকে মা ধরে ফেলবে। ও মা, মহাদেব চিন্তা করছে সজা তো যাওয়া যাবে না, কারণ সজা গেলে আমার ভুঁড়ি আছে, আমার পেটটা আছে, নাদার মতো ধরে ফেলবে। তাই মহাদেব কি করলেন, এইভাবে এইভাবে নিচের দিকে নেমে গেছে। একবারে দ্বারস্থলিতে গিয়ে একবারে কাউকে কিছু না বলে মা পার্বতী দাঁড়িয়ে আছে, একবারে তাড়াতাড়ি ঢুকে পড়বে। আর যখনই তাড়াতাড়ি ঢুকে পড়বে, তাড়াতাড়ি বলছে দাঁড়াও 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 দাঁড়াও, এই যে তোমাকে তো বৃন্দাবনে কোনোদিন দেখিনি, তুমি কোন গোপী? মহাদেব চিন্তা করছে আমি যদি কথা বলি আমার তো গলার স্বরটা ধরে ফেলবে পার্বতী, তাহলে তো আমার বলা চলবে না। তাই বলছে বলো বলো বলো। আমা তাদেরকে পদকর্তা পদ লিখছে, বলছে কি বলছে, বলে কার ঘর হনি, কার ঘর নেই, কার ঘর হনি, কার ঘর নেই, বলো 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 রমণী, কার ঘর নেই, বলো 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 রমণী, কার ঘর নেই। বলছে বলো বলো রমণী তুমি কার ঘরণী। চিন্তা করছে কথা বললে গন্ডগোল করবে,
তাই মাথা অবনত করে অবগুণ্ঠনে নাড়াচ্ছে, নাড়িয়ে বলছে, ও পার্বতী বলছে তুমি রাসস্থলীতে রাস দেখতে আসবে, তাই ভালো ভালো ভালো, তুমি কি মৌনব্রত করেছো? মহাদেব চিন্তা করছে এইটা একটা সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি বলছে যে এরকম করে মাথা নাড়ছে। পার্বতী বলছে মৌনব্রত করে রাস শুনতে এসেছো, খুব ভালো কথা, তাহলে এখন যাই হোক নাই হোক বৃন্দাবনে তোমাকে দর্শন করিনি, তো তুমি এক কাজ করো। বলে বদন দেখি, বদন দেখি, বদন দেখি, বদন দেখি, আরে বদন দেখলে ছেড়ে দেবো, বদন দেখি, দেখি তোরে বদন দেখি। বলছে ও গো বৃন্দাবনের গোপী তোমার বদনটা দেখি, যদি আমি বদনটা দেখব তাহলে আমি রাসস্থলীর দ্বার তোমায় ছেড়ে দেব। বলছে না বদন দেখাবো না বাবা, এইভাবে মাথা নাড়ছে, বলছে বদন দেখাবো না। যখন বদন দেখাবে না পার্বতীকে ইশারায় দেখাচ্ছে, বলছে আমি জোর করে ঢুকবো, আমি জোর করে ঢুকবো। তাই জোর করে ঢুকতে ঢুকতে বলছে শোনো, আমার সামনের দিকটা টানছে আমার পার্বতী, এইদিকে কাপড়টা ধরেছে, আর পেছন দিকটা ধরেছে আমার মহাদেব। চিন্তা করছে যদি আমার খুলে দেয় কাপড়টা তাহলে তোমাকে পার্বতী জেনে ফেলবে, তাই এইভাবে টানছে। এদিকে বলছে, বলে বদন দেখি, বদন দেখি, এই বদন দেখি, বদন দেখি, বলে তুমি কার ঘরণী, বদন দেখি, তারে ঘরণী বদন দেখি। বাবা এইদিকে টানছে, এইদিকে এইভাবে টেনে 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 চলেছে, আর টানতে 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 পেছন দিকে একেবারে জটা সমেত বেরিয়ে গেছে, আর বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মহাদেব দর্শন হয়ে গেছে, পুরো শাড়িটাই খুলে গেছে। খুলে যেতেই বলছে পার্বতী, বলছে মহাদেব তুমি না, বলছে তুমি তো বলেছিলে গোপীদেরকে প্রবেশ করতে দেবো নারীকে, প্রকৃতি নিয়ে ভগবান রাস করছে, তাই আমি প্রকৃতি সেজে এসেছি। শোনো পার্বতী, তুমি আমাকে একবার অন্তত ছেড়ে দাও। বললো না, মোটেও ওখানে ছাড়া যাবে না, ওখানে ভগবান প্রকৃতি নিয়ে রাস করছে, ওখানে আপনি যাবেন, আপনি যে গেলেই ধরা পড়ে যাবেন। বলছে পার্বতী, আমার অনেক দিনের ইচ্ছা, আমি রাসলীলা দর্শন করব, আমাকে তুমি একবার অন্তত ছেড়ে দাও, ধরা যদিও পড়ে যায় তবু তো আমার রাজ দর্শন হবে। তাই বলছে স্বামী, আমি বারবার বলছি আপনি ধরা পড়ে যাবেন না, বলছে না তুমি ছেড়ে দাও না। বললো ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আমার দ্বার ছেড়ে দিল, আর মহাদেব মাথাকে ঘোমটা দিয়ে চলেছে, আর রাস মঞ্চে রাসস্থলীতে সমস্ত নৃত্য চলছে, আর সেই নৃত্যের মাঝে মাঝে নাচ করছে, তাতা থইয়া থইয়া তিনি কেটে নাক তিনি ঝা ঝা তা থইয়া থইয়া তিনিগিরি না, থইয়া থইয়া সবাই নৃত্য করছে, আর মহাদেব তালে তালে সজা করে তো দাঁড়াচ্ছে না, মহাদেবের প্রেমটা দেখে ফেলবে। তাই মহাদেব কি করছে, মহাদেব তাদের সঙ্গে সঙ্গে এইভাবে নাচছে, বলে তাইয়া তা থইয়া থইয়া থুকু 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 তা থইয়া 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 তিনিগিরি না, 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 তা থইয়া থইয়া তিনিগিরি না, তা থইয়া থইয়া তিনিগিরি না, তা থইয়া থইয়া তিনিগিরি না, তিনিগিরি না, তিনিগিরি না, তিনিগিরি না, তিনিগিরি না, তিনিগিরি না, থইয়া থইয়া তিনিগিরি না, তা থইয়া আমার মহাদেব নাচতে নাচতে একেবারে উচ্চাঙ্গে নৃত্য করছে, আর সমস্ত বজগোপীরাও নাচ করছে, আর মহাদেবের আর স্থির থাকতে পারে না, মহাদেব উচ্চাঙ্গে নাচ করছে। কেমন ভাবে, ঠিক এরা বলে যাচ্ছে আর মহাদেবও নাচ করছে। তা তা থয়া থয়া তিনিগিরি গিরি ঝা ঝা তা থইয়া থইয়া তিনিগিরি না, তা থইয়া থইয়া তিনিগিরি না, তা থইয়া থইয়া তিনিগিরি না। আমার এইভাবে নাচ করতে করতে এখন দর্শন পড়ে গেল কার চোখে না, রাধারানীর চোখে। রাধারানী আমার শ্যামসুন্দরকে বলছে, প্রভু ওই গোপীকে তো কোনোদিন বৃন্দাবনে দেখি নাই, ওই যে একজন গোপী নাচ করছে, খুব উচ্চাঙ্গে নাচ করছে, উনি কে? বলছে রাধে, তুমি একটা বেল্লপত্র নিয়ে গিয়ে ওর মাথায় ওং নমঃ শিবায় বলে দিয়ে দাও, তাহলেই তুমি বুঝতে পারবে কে। আমার উচ্চাঙ্গে নৃত্য হচ্ছে, আর হতে 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 কি করেছে না, এত নৃত্য করছে, আর নৃত্য করতে করতে শাড়িটা যে খুলে যাচ্ছে মহাদেবের বুঝতে পারছে না। হ্যাঁ, এইভাবে খুলে যাচ্ছে, আর
খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করলো রাধারানী কি করলো ওম নমঃ শিবায় বলে একটি বেল্লপত্র আমার মহাদেবের মস্তকেতে দিল আর মস্তকেতে দিয়ার সঙ্গে সঙ্গে নিধু বলে প্রস্তর হইল বলে পাথর হইল নিধু বনে গিয়ে দেখবে পাথর হইল বলে সে পাথরের শিবলিঙ্গ শিব হইল পাথর হইল আজও যারা বৃন্দাবনে গেছেন সাদা শিব দেখবেন নিধুবনে বসে আছে আজকে সেই মহাদেব আমার প্রশস্ত হয়েছে প্রস্তরের সাদা পাথর শিব যে রইল শিব যে রইল আমার এদিকে নৃত্য হচ্ছে সব আর নৃত্য হতে হতে কি করলো বাবা আর এখানে নাচ গানে সমস্ত গোপীরা মত্ত হয়ে গেছে আর মত্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার শ্যামসুন্দর কি করলো বামে রাধারানীকে টেনে নিয়ে অন্য বনে চলে গেল আর অন্য বনে যখনই চলে যাচ্ছে ওই রাসস্থলী থেকে যখনই বাইরে বেরিয়েছে রাধারানীর অহংকার হলো মনে রাধারানী চিন্তা করলে এত গোপী আছে আমাকেই বেছে নিল মনে মনে চিন্তা করলো ভগবান চিন্তা করছে রাধে তোমার অহংকার আমি দর্পচূর্ণ করে দেব আমা তাই রাধারানী কিছুটা হাঁটতে হাঁটতে গিয়ে বলছে প্রাণনা আমি আর চলতে পারছি না আমাকে একটু কাঁধে করো আমার রাধারানীর অহংকার হলো কি যে এত গোপী আছে তাহলে আমি এত সুন্দরী দেখতে তাই ভগবান আমাকেই টেনে নিয়ে আর কিছুটা গিয়ে রাধারানীকে বলছে রাধে তুমি আমার কাঁধে উঠবে কাঁধে উঠো আমার এইভাবে বসেছে বসে বাম দিকের কাঁধটাই যখনই রাধারানী চাপতে যাবে আর এদিকে কি করলো রাধারানী কাঁধে বসতে চলেছে আর বসতে গিয়ে মাটিতে ধাপাস করে পড়ে গেল আর ভগবান কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল আর অন্তর্ধান হয়ে গিয়ে ওই বনের মধ্যে অন্তর্ধান হয়ে গিয়ে রাধারানী কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে প্রাণনা ও হে প্রাণ ও হে প্রাণ ওমা এদিকে সখীরা গোপীরা নৃত্য করতে করতে এতখানে দেখতে পাচ্ছে আমাদের মধ্যে রাধাও নেই আর ভগবান নেই শ্যামসুন্দর নেই কোথা গেল মা ওই রাসস্থলী মণ্ড থেকে চলে গেছে খুঁজতে আর এদিকে আমার বিরোহিনী রাধা কাঁদতে কাঁদতে আমার ডাকছে আর ভগবানকে বলছে আর তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করছে কি বলছে গো আমার কাঁদতে কাঁদতে বলছে বিরোহিনীরা ঢাকাবে শ্যামের লাগি বিরোহিনী রাধাকাবে শ্যামের লাগিয়া বিরোহিনীরা ঢাকাবে শ্যামের লাগিয়া বিরোহিনীরা ঢাকাবে শ্যামের তুমি প্রাণে দেখা দাও দেখা দাও আজ কথা তুমি
তুমি কান্না বিরোহিনী রাধা কাঁদে বিরোহিনী রাধা কাঁদে বিরোহিনী গোবিন্দ বিরোহিনী রাধা কাঁদে ছুটতে ছুটতে সমস্ত সখীরা গোপীরা এসে হাজির হয়েছে রাধারানীর কাছে। রাধারানীর এই জায়গাটায় হাত দিয়েছে। রাধারানী বসে বসে সেই মাটির ধুলোতে কাঁদছে আর প্রাণনাথকে ডাকছে, ওরে সখী, আমার প্রাণ বধুয়া চলে গেছে আমাকে ছেড়ে। আমি যে অহংকার করেছিলাম, সেই মণ্ডলী থেকে আমাকে নিয়ে এসেছে, রাসস্থলী থেকে আমাকে সুন্দর ভেবেছে, আমার অহংকার চূর্ণ করে দিয়েছে। ওরে সখী, কোথায় গেলে পাবো আমার প্রাণবধূয়াকে? ওগো বলে দে, বলে দে, বলে দে সখী, আমি কোথায় গেলে পাবো প্রাণবধূয়াকে? বলে দে বলে দে কোথায় গেলে পাবো প্রাণ বধূকে? ও মায়েরা, সবাই কৃষ্ণকে খুঁজছে, ভগবানকে, শ্যামসুন্দরকে সবাই খুঁজতে 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 কোথায় গেল না যমুনার তীরে। আর যমুনার সেই কদম্ব বৃক্ষ হেলান দিয়ে আর বংশীর ধ্বনি করছে। বংশীর ধ্বনি কি করছে বাবা? ঠিক এইভাবে হেলান দিয়ে ডাকছে আর বলছে, কি বলছে গো? জয় রাধে, জয় রাধে, শ্রী রাধে, জয় 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 রাধে। ও গো শ্রী রাধে, শ্রী রাধে বলে ও গো বংশী ধ্বনি করে, বংশী আর গোপীগণ বলে সখী বংশী বাজে তলে। গোপীগণ বলে বংশী বাজে বটে। জয় রাধে, জয় রাধে বলে, রাধে জয় রাধে বলে, রাধে শ্রী রাধে বলে, শ্রী রাধে শ্রী রাধে বলে, আজ মুরলী যে বাজাই তোরে, শ্রী রাধে শ্রী রাধে বলে, আরে বংশী তলে বাজাই তোরে, জয় রাধে শ্রী রাধে বলে, আরে শ্রী রাধে বলে মুরলী যে বাজাই তোরে, রাধে শ্রী রাধে বলে, মুরলী বাজায় রাধে, শ্রী রাধে বলে, মুরলী বাজায় রাধে, শ্রী রাধে বলে, মুরলী বাজায় তবে। রাধারানী শ্রীরাধে শ্রীরাধে বলে বংশীধ্বনি করলেন, মুরলী করলেন। সমস্ত গোপীরা সখীরা সেখানে গিয়ে আর আমার ভগবানকে নিয়ে এসে আবার সেই নিধুবনে আমার বেদিকা আসনে বসিয়ে আজকে কি করলো মা? আজকে সখীরা মিলে সবাই নৃত্য করছে। আজকে ঠিক সকাল হয়ে আসছে, ভোর হয়ে আসছে, তাই আজকে কি করলো মা? শ্রীকৃষ্ণ ভগবানকে রাধারানীকে শয়নে দিচ্ছে। আর শয়নে দিয়ে মা আর কে বলছে, কি বলছে গো? বলে সখী ঘুমাই রে ঘুমাই, আমরা কৃষ্ণ বলে ডাকি, নিধু
ভুবনে বেদিয়াতে সহন দিয়েছি। কৃষ্ণ ঘুমায় রে জীবনে সখী সনে দিয়েছি আরে রাসলীলা সমাপ্ত যে এইখানে হইল, রাসলীলা এখানে যে সমাপ্ত হইল, আরে রাসস্থলী মণ্ডপেতে শয়নে যে দিল, তলি শয়নেতে এখানে দিল। আজ রাসস্থলী মণ্ডপে আজকে কি করলো? আজ গোবিন্দকে আজকে শয়নে দিল, আজ আমার রাধা রানীকে শয়নে দিল। সমস্ত সখীরা স্বর্ণবেদিয়ার মাঝে বসাইয়া বসাইয়া ভজনিতাই গৌরাধেশা হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা জপ 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 হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশা 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 হরে কৃষ্ণ হরে রাম, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হল রে নিমাই যা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হল রে নিমাই যা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, হরি নাম ভজ নাম যখন করো আলমে ভাষাও তরি হয়ে যাবে পর, হরি নাম ভজ নাম যখন করো হরি নাম
নামে ভাষাও করি যাবে পর হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা সারা মজো দাও কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা যত পাপি তাপি তোরে গেল তাপি তোরে গেল হরি নামে কেবল হরি নামে সর্বদু করে তাপি তোরে গেল হরি নামে কেবল হরি নামে সর্বদু করে হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা সারা বদখা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা আনিল রে কোথায় ছিল রে